ঠিক মতো হলো তো? হয়তো তোমরা ভাবছো এ কি তন্দ্রা এরকম করে কথা বলছে কেন, তাই না? এই কি বলতো, এই ওয়াইটিতে না আসলে কত কিছু যে মানে দেখতে পেতাম না, সেটাই শুধু ভাবি। বুঝতে পারছো? তো আগে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি। তো তোমরা অনেকদিন যাবত আমাকে শুধুমাত্র কমেন্ট সেকশনে রিকোয়েস্ট করছো, দিদি ভাই কি হলো, তুমি এই সব নাটাটাকে নিয়ে ভিডিও করতে কেন করছো না? ও যেই ধরনের নোংরামি করছে ওকে নিয়ে কেন ভিডিও করছো না? এদিকে ওর ধামড়ি মার্কা বোনটাও কি ধরনের নোংরামি, এই ধরনের নোংরামি কি করে সহ্য করছি, তুমি কেন এদেরকে নিয়ে ভিডিও করছো না? কিছু ভিডিও করো, তোমার প্রতিবাদ জানাও। তো সবার প্রথমে বলি যে কি বলতো, আমি বলেছি যে যেরকম করবে ওপরওয়ালা তার জন্য ঠিক ঠিক তার বিচার করে রাখবে। তো তোমরা বলাতে তারপরে আমি আবার গেলাম ভিডিও দেখতে। বুঝতে পারি না যে এইসব মানে অপদার্থ, এইসব নোংরা মেন্টালিটির মানুষগুলোকে কারা সাপোর্ট করে। সত্যি তাই, কারা সাপোর্ট করে? বলে না যে নোংরামি মানুষ বেশি দেখতে যায়, সত্যি তাই। নোংরামিকেই মানুষ বেশি সাপোর্ট করে এবং নোংরামিই মানুষ বেশি যে দেখতে যায়, তার প্রুফ, তার প্রমাণ, যথাযথ প্রমাণ এই ওয়াইটি। আগে মানুষ কারোর বাড়ির কেচ্ছাকামারি এবং কলতলার ঝগড়া শোনার জন্য কান পেতে থাকতো, আর এখন ওইগুলোর দরকার পড়ে না। শুধুমাত্র একজনের হাতে একটা ফোন দিয়ে দাও আর ইউটিউবটা অন করে দাও, তাহলেই একেবারে সমস্ত বাড়ির ঝগড়া, মানে সমস্ত নোংরামি, সমস্ত কেচ্ছাকেত্তি একেবারে তোমার ইউটিউব খুলতে না খুলতে তোমার একদম হোম পেজে সবার প্রথমে এই নোংরামিগুলোই আসবে। ভালো ভিডিও কজন দেখে, কটা আসে বলো তো হোম পেজে তোমাদের? হ্যাঁ, বুকে হাত দিয়ে কিন্তু বলবে। তো যাই হোক, এবার বললাম যে তারপরে আমি দেখতে গেলাম। তো সবার প্রথমে বলি, এই করে ডাকার মানেটা কি? এই নাটা শুয়োর বলছে যে আমি ঘুরতে গেছিলাম, তো ঘুরতে গেছিল না ঠাপাতে গেছিল, যাই হোক ঘুরতে গেছিলাম তো তখন খুব মজা পাচ্ছিলাম, কারণ তখন অনেক কিছু পাচ্ছিলাম, ঘোরার মজাও পাচ্ছিলাম, আবার অন্য কিছুর মজাও পাচ্ছিলাম। এই টুকুস করে এক ঢিলে দু পাখি মারছিলাম, বুঝতেই পারছো কি? তো যখন নাকি দিনটা কমে আসছে তখন বাড়ির দিকে মন ছুটে যাচ্ছে। দিন কমে আসলে আমরা কি জানি, দিন কমে আসলে মনটা খারাপ হয়, সেই এই জায়গাটা আবার মিস করবো, এই জায়গাটা আবার কবে আসবো না আসবো জানি না, এই জিনিসগুলো আমরা মিস করি কোনো জায়গায় ঘুরতে গেলে। কিন্তু এই নাটা শুয়োর মিস করছে তার মা আর তার বোনকে, বুঝতে পারছো? তো তাদেরকে খুব মিস করতে লাগছে, কারণ বুঝতে পেরেছে যে এই যে মানে আনন্দ, হ্যাঁ মানে কি আনন্দ বুঝতেই পারছো, বাইরে দেখার আনন্দ, আবার বাইরে অনেক কিছু পাওয়ার আনন্দ, বুঝতে পারছো? তো সেটা তোমরা ভেবেই নাও কিসের আনন্দ। তো সেসব আনন্দ যে আর বেশি দিন নেই, তা সেই আনন্দ যদি এখন আমি কষ্টটা করে দেখাই তাহলে আমার সেই কষ্টটা থাকবে। তো আমি তো আবার আগের লাইফে ফিরে যেতে হবে আমাকে। তাই এখন এই কারণ মা আমার ঘরে রয়েছে, মাকে ছাড়া যেই ছেলে মানে পারলে তার ছেলেকে আঁচলের মধ্যে বন্দি করে রাখে, হ্যাঁ, এবং মা নিষেধ করেছে মাটন খাওয়া চলবে না, চিকেন খাও, মাটন খাওয়া চলবে না, ছেলেও সেই একেবারে বাধ্য সন্তানের মতন মাটন খায় না, টাচও করে না, চিকেন খায়। তো বলে দিয়েছে, তো এখন জানে এই না করলে আমার কুল কিনারা নাই, তাহলে এই বাড়িতে গেলেই একেবারে উদ্ধম আধ্যম পড়বে। ক্যামেরার সামনে শুধুমাত্র নাটকীয়তা দেখায়, ক্যামেরার পেছনে বলবে ওর মা হাজার কথা ওকে বলবে, হ্যাঁ আমাকে ভুলিয়ে গেছিস, আমাকে এই করেছিস, আমাকে ওই করেছিস, এই বলা শুরু করবে। তো বুঝতেই পারছো, আবার সেই পুরানো কাসন দিয়ে আবার সেই ঝগড়া। হ্যাঁ ঝগড়া, এই বোন আর মায়ের জন্যই কিন্তু এই যে এই ময়দা মামুনি আছে, ময়দা মামুনির সাথে এই নাটা সুরের কিন্তু ঝামেলা মাঝখানে বেঁধেছিল। তারপরেই সেটাকে ঠিকঠাক হয়ে গিয়ে তারপরেই তার নিজেদের এই জিনিসটাকে মানে উঁচু করার জন্য এবং ভিউয়ার্সদের একেবারে টুকাতে একেবারে তাদেরকে দূরে সরিয়ে তাদের কথার কারো অ্যান্সার দেয়নি। সেই মিল হয়েছে, যে কথাগুলো আমি বলেছি শুধুমাত্র আমার চ্যানেলটাকে গিলে খেয়েছে, রাক্ষসীর দল গিলে খেয়েছে, বুঝতে পারছো? কারণ ন্যায্য কথা বলেছে বলে উফ খুব লেগেছে, বুঝতে পারলাম? ন্যায্য কথা আজকালকার মানুষ শুনতেই চায় না। যত মানুষকে তেলা মাথায় তেল দেবে তত মানুষ আরো তোমাদেরকে কি করবে বলতো, ও করবে, বুঝতে পারছো? কিন্তু তেলা মাথায় তেল দিতে পারবে না, তাহলেই একেবারে
আসল জায়গায় মেন পয়েন্টে উফ লেগে যাবে, বুঝতে পারলে? তো এখানে এই নাটা শুয়োর নেই, নাটা শুয়োর মস্তি করছে কার সাথে? হ্যাঁ, এই ময়দা আমনি শুয়োরনির সাথে। তো সেখানে বোন কেন বাদ যায়? বোনকে নেয়নি, বোনকে নিলে খুব প্রবলেম, খুব প্রবলেম। কারণ বোন এবং এই নাটা শুয়োরের নাটি শুয়োরনি একটা আদায় কাজ করার সম্পর্ক, বুঝতেই পারছো। তো সেইখানে বোনকে নিয়ে এলে এইসব মজ মস্তি, উল্টো পাল্টা ভাববে না। মজ মস্তি বলতে বাইরে যে ঘুরতে গেছে এই ঘোরার মজ মস্তি, তারপরে আরো অনেক কিছু হয়েছে, সেগুলো কি আমরা দেখতে আছি? ক্যামেরায় যখন দেখায়নি সেগুলো স্পিকড নট, বলতেও পারবে না, বললে কিন্তু আবার ঠাপিয়ে দেবে। এরা আবার ঠাপাতে খুব ভালোবাসে, বুঝতে পারছো? দুখানা রুম নিয়েছে নাকি, কিন্তু রাত্রেবেলা কোন রুমে কে, এই রুমে, কি যে বলছি। হ্যাঁ, তো যাই হোক, তোমরা সেগুলো বুঝে নিও। যাই হোক, তো বিয়ের আগে একটা ছেলে একটা মেয়ে যাবে, হ্যাঁ, এমনি প্রকৃতির সৌন্দর্য দেখতে, তাই না? আর আদার্স কিচ্ছু করতে না, তাই না? এটা ভাবা যায়, এইটা ভাবা যায়। আর একজন হাজব্যান্ড ওয়াইফ গেছে, মানে এই যে ময়দামণি নাটি শুয়োরনিটা আছে, ও দাদা, দাদা নয় গাধা, ওটা দাদা নয় গাধা, আজ তো গাধা নিজেই বলে, নিজেই বলে যে মানে দাদাকে যে পাত্তা দেয় না সেটা বোঝাই যায়, বুঝতে পারছো? আর এত সুন্দর জায়গায় যাবে, জীবনে প্রথম গেছে, মানে তার বউ গেছে, মানে দাদার যে গাধার যে ইসে আছে বউ আছে, সেও গেছে। তো এত সুন্দর মনোরম পরিবেশে এবং এত সুন্দর জায়গায় তারা কি একটা রুমে ছাড়া থাকবে? বাকি রুমটা কি কি হবে বলো তো? ওই বললাম না, দেখিয়েছে এক হচ্ছে আর এক, ভিতরের জিনিস এগুলো ভেবে নিতে হয়, বুঝে নিতে হয়, বুঝতে পারছো? তো যাই হোক, ওইদিকে দাদা ঠাপাবে, মানে সরি, দাদা আনন্দ করবে, আর এদিকে বনু কলা চুষবে না, থর কি যে বলছি, আঙুল চুষবে। হ্যাঁ, সেটা তো হতে পারে না। তো বনু নিয়ে গেছে কাকে? বনু নিয়ে গেছে মাকে, ম্যাকে, বুঝতে পারছো? হ্যাঁ, এবার মাটাকে সাজাইছে, সত্যি কথা, মানে কি বলবো। হ্যাঁ, তা তোমরা আবার গিয়ে বলবে ওই কমেন্ট বক্সে যে জানো তোমাকে নিয়ে না মিনময় ভিডিও করছে কিছু কুত্তার দল, জাগিয়ে বল, জাগিয়ে বল, বুঝতে পারছিস? যা, এই মেসেজটা দিয়ে আমিও তো চাই, বুঝতে পারলি কিনা? তো তাদেরকে নিয়ে ভালো কথা বলছিলাম, তাদের ভালো লাগছিল না শুনতে। আসলে কুত্তার পেটে যেরকম ঘি সহ্য হয় না, কিছু কিছু মানুষের পেটেও ভালো জিনিস সহ্য হয় না। হ্যাঁ, তো আজকে আমার ইনকামের রাস্তাটা বন্ধ করেছে। ইনকামের রাস্তা কি হয়েছে? বন্ধ করেছে, তো আমি আবার খুলে নিয়েছি, আবার আমার ইনকাম আছে, কিচ্ছু হবে না। কিন্তু তাদের ভিতরে মনোবৃত্তি, তাদের নোংরা মনোবৃত্তি, তাদের নোংরা যে তারা নোংরামি সত্যি করছে, এবং সেটা বলতে গেলে যে তাদের গায়ে লাগছে, সেটাই তারা মানুষ কাছে সবার সামনে তুলে ধরেছে, বুঝতে পারছিস? তো যাই হোক, তো মাটাকে সাজিয়ে নিয়ে গেছে একেবারে সেমড়ির মতো। ওটা তো লাগে না, ওটা একটা সেমড়ি লাগে। যেই ধরনের ড্রেস আপ পরিয়েছে, বলে না মানুষের শুধু টাকাটা হতে দাও, মানুষ কোথা থেকে কোথায় নেমে যাবে, বুঝতে পারছো? কেউ নেমে যায়, কেউ উপরে উঠে যায়, বুঝতে পারছো? কিন্তু ওই বস্তির মাল, তো বস্তির জিনিস বস্তির মতনই থাকবে, তাই না? তো সেখানে তাদের এই যে মেন্টালিটি, তাদের চয়েস, তাদের সমস্ত কিছু ওই জায়গায় থাকবে। এই মহিলার সাথে আরেকজন গেছে, কি পড়েছে? চুড়িদার পড়েছে, দেখতে কত ভদ্র সভ্য লাগছে সে কাকিমাকে। আর এই ভুটকি মার্কা মানে মহিলাটারে একটা কি পড়েছে? গাউন পরিয়েছে। উনারে এই বয়সে এগুলো মানায়? উনি বুড়ি বয়সে ছুরি সাজছে, ছুরি। হ্যাঁ, যদি দুই একটা পড়াইতে পারে, কারণ নিজের বরটা তো থাকে না নিজের কাছে, কি করবে বলো, কি করবে? তো যাই হোক, তো সেখানে এই মেয়ে করে নিয়ে গেছে, বুঝতে পারলে? তো কে নিয়ে গিয়ে মাকে কিন্তু সমুদ্রে স্নান করতে নিয়ে যায়নি, কারণ সেখানে যদি মাকে নিয়ে যায় তাহলে মজাই মজা। কি করে করবে? হ্যাঁ, কি করে করবে? সব সময় ঘুর করছে 3-4টে ছেলে, হ্যাঁ, গার্ড দেওয়ার জন্য, বুঝতে পারছো? বোনকে গার্ড দেওয়ার জন্য 3-4টে ছেলে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারলে না? তো 4টে ছেলে, একটা মেয়ে, মানে সমুদ্রের স্নান কি এটা? সমুদ্রের স্নানও হচ্ছে, আবার মজাও হচ্ছে। তোমরা বিশ্বাস করছো না? যে সমস্ত ভদ্রবাড়ির মানুষগুলো আছে, একবার গিয়ে দেখে এসো, কোন সভ্য ভদ্র বাড়ির মানুষরা এইভাবে ভিডিও করে, এইভাবে নোংরামি করে, এইভাবে স্নান করে,
হ্যাঁ, আজকে লজ্জা মানে মানুষের লজ্জা বোধ বলে কিছু আছে কি? একটা শর্টস প্যান্ট পরে, একটা গেঞ্জি পরে, হ্যাঁ, সমুদ্রে স্নান করছে আর চারিদিক দিয়ে ছেলেগুলো চাপড়ে ধরছে। ছি, কতটা নোংরা! এরা নাকি সভ্যভদ্র বাড়ির মেয়ে, এদের শিক্ষা নাকি ভালো। তাদের সেটা দেখলেই বোঝা যায়, সেটা দেখলেই বোঝা যায়। বুঝতে পারলে? মা ছেড়ে দিয়েছে মেয়েকে, যা 4টে ছেলের সাথে তোকে আমি ছেড়ে দিলাম, যা গিয়ে যা, তুই মজা করে আয়। আমার ছেলেকে পাঠিয়েছি একজনের সাথে মজা করতে, আমার মেয়ে কেন ঘরে বসে থাকবে? তুইও যা, যা মজা লুটে আ, যা মজা লুটে যা, যা। তার জন্য মেয়েকেও মজা করতে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আর মেয়েও করে মজা লুটে এসছে। কি মজা, তাই না? তোমরা একবার ভিডিওটা দেখো, বিশ্বাস করো, ভিডিওটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। মানুষের টাকা হলেই মানুষ এইভাবে এই ধরনের নোংরামি করবে? ভাবা যায় কি? ভাবা যায়? ছি, এই ধরনের নোংরামি কতটা নোংরা, কতটা নোংরা এরা। শুধুমাত্র ভিউজ আর টাকার খেলায় না এরা নিজেদের কত অহংকারে নামিয়ে নিয়েছে, তারা নিজেরাও জানে না, নিজেরাও জানে না। তোমরা যারা কমেন্টস করো, তোমরা একবার ভেবে দেখো তো, যে তোমাদের বাড়িতে কি তোমরা এরকম করবে? তোমাদের বাড়িতে তোমাদের গার্জেনরা এরকম ভাবে ছাড়বে? হ্যাঁ, একটা মাত্র তোমাদের ধরো একটা মেয়ে, হ্যাঁ, বা কারোর বাড়িতে বোন আছে, কারোর বাড়িতে ওয়াইফ আছে, তোমরা কি তোমাদের বোন বা ওয়াইফকে ছাড়বে এরকম করে? হ্যাঁ, যা 4টে ছেলের সাথে স্নান করে আয়। হ্যাঁ, ছি, কতটা চিপ মেন্টালিটি, কতটা নিচু মেন্টালিটি, কতটা ছোট লোকপানা। আরে যেই বোন যার দাদার সাথে গায়ের মধ্যে ধস্তাধস্তি করে, হ্যাঁ, নোংরামি, কোথাকার নোংরামে। একটা বয়স আছে, যে বয়সের পরে না আমরা দেখবে আমাদের দাদা বলো, ভাই বলো, হ্যাঁ, আমরা তাদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করি, একটুখানি কথা বলবো না কেন, অবশ্যই কথা বলা, মেশা, সমস্ত কিছু। কিন্তু এরকম ভাবে গায়ে পড়া, হ্যাঁ, যেইভাবে ওরা গায়ে পড়ে, যেইভাবে ওরা গায়ে পড়ে একে অপরের গায়ে পড়ে কথা বলে, কতটা নোংরা লাগে। এরা সমাজকে কি বার্তা দিচ্ছে? শুধুমাত্র বলে না যে এখন, তখন একটা অতটা কম্পিটিশন ছিল না, তাদের থোবরা দেখে তারা কি মানে ভিউজ একটা আর্ন করে নিয়েছে এবং একটা সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে, নিজেদের নিজে অনেক বড় হনু ভাবছে, অনেক বড় হনু ভাবছে। কি ওদের মানে কি আছে বলো তো? ওদের ভিউজ বা কত হয়? ওই তো এখানে নোংরামি করতে গেছে বলে ভিউজটা হয়েছে, একসাথে ছিল। নচেত কোথায় তাদের ভিউজ? 5 লাখ ওপরে একটা চ্যানেল, এর ভিউজ কোথায় এসে দাঁড়িয়েছে বুঝতে পারছো? ভিউজটা কোথায় এসে দাঁড়িয়েছে? হ্যাঁ, 1 লাখও ক্রস করে না। তার মানে কত লাখ মানুষ তাদেরকে অপছন্দ করে। হ্যাঁ, কত লাখ মানুষ। আজকে 5 লাখের চ্যানেল, সেখানে 9 করে 2-2.5 লাখ তো ভিউজ হওয়ার কথা এখানে ভিডিওতে, সেখানে 1 লাখই হয় না ভিউজ। বললাম না, এই কিছুদিন নোংরামি করতে গেছে বলে সেখানে টেনেছে, না হলে কোথায় তোমরা ভিউজ দেখাও বলো তো? ভিউজটা তোমরা দেখাও। কি বলতো, মানুষ সমস্ত কিছু সহ্য করতে পারে, নোংরামি না। আগে ওরা যে ধরনের ভিডিও দেখাতো সত্যি ন্যাচারাল দেখাতো, ভালো লাগতো। কিন্তু ইদানিং টাকা হয়ে যায়, আত্ম অহংকার হয়ে যাওয়ায় তারা মাটিতে পা রাখতে পারছে না, মাটিতে পা রাখতে পারছে না। আজকে যেই সব ভিউয়ার্সদের কাছে টাকা নিয়ে, যেই সব ভিউয়ার্সরা তাদেরকে টাকা, তাদের ভিডিও দেখে টাকা দিচ্ছে, তাদেরকে তারা কৈফিয়ত দেবে না, তাদেরকে তারা কোনো অ্যান্সার দেবে না, তাদেরকে তারা পায়ের নখের যোগ্য বলে মনে করবে না। হ্যাঁ, আর তোমরা অন্ধভক্তরা যে কজনই আছো, তারা তোমরা মানে পাগলের মতন করো, কে 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 ভালোবাসো আসো। আমি প্রথমে কমেন্টস করি, দেখি আমাকে সবাই অনেকে লাইক দেবে, হ্যাঁ, তুমি কোথায় থাকো, তুমি কেমন আছো দাদা, সবাই তো জিজ্ঞাসা করো, কারোর কথা পাত্তা দেয় কি? আমার তো মনে হয় কমেন্ট সেকশনে তোমরা কমেন্টস না, তোমরা কম্পিটিশন করতে যাও কে আগে প্রথমে কমেন্টস করে। তোমরা যতটা উৎসাহ নিয়ে কমেন্টস করো, তোমাদের এই যে এইটা দেখতে পাচ্ছ, এইটা বলেও পাত্তা দেয় না, এইটা দিয়েও পাত্তা দেয় না। হ্যাঁ, কথাগুলো খারাপ লাগলেও সত্যি, খারাপ লাগলেও সত্যি। তোমরা যে যে ভিডিও দেখছো বুকে হাত থেকে বলো, তোমরা এরকম করে পারবে কি? তোমাদের ঘরে বোনরা আছে, যারা ছেলেরা দেখছো, বা যেই সব বোনরা আমার ভিডিও দেখছো, তারা বলো তো তোমরা পারবে কি 4-4টে ছেলের সাথে সমুদ্র মন্থনে তোমরা স্নান করতে যেতে, একটা হাফ প্যান্ট গেঞ্জি পরে? পারবে কি? যেইভাবে জড়িয়ে ধরছিল, কতটা নোংরা। এরা কি মেসেজ দিচ্ছে সমাজকে? কি মেসেজ দিচ্ছে? এরা নোংরামি করছে আর একজন ভিডিও করে তুলছে। হ্যাঁ, পারবে কি? এটা সভ্য ভদ্র বাড়ির মানুষরা পারার অসম্ভব, কেউ পারবে না। এখন তোমরা অনেকে আমাকে কমেন্টস করতে আসবে যে আমার মুখের ভাষা কি, কিন্তু কি বলতো, তোমাদের যখন এরকম লাগতো না, তোমাদেরও এরকম বেরিয়ে যেত, তোমাদেরও বেরিয়ে যেত। আমরা এরকম পারবো না, এরকম পারবো না করতে, না দেখাতে মানুষকে।
আজকে তাদের ভালো জিনিসগুলো তুলে ধরেছিলাম, তারা দুজনে মিল হচ্ছিল না সেই কথাগুলো তুলে ধরেছিলাম, বড্ড তাদের গায়ে লেগে গেছে। কেন করেছি তাহলে আমাদের পয়সায় আমরা তোদের ভিউজ দেবো, সেই পয়সা তোরা নিজেরা মানে শখ আল্লাহ আনন্দ ফুর্তি নোংরামি করবি, আর আমরা কোনো প্রশ্ন করতে পারবো না, আমরা কোনো ভিডিও করতে পারবো না। তাহলেই তোদের একেবারে পিনে কাজে লাগবে, ওদের পিনের মতন একেবারে আসল জায়গায় লেগে যাবে, তাই না? নোংরা নাটা কোথাকার, নিজেকে আবার মানে নাটা আবার নিচে ভাবে, শাহরুখ খান ভাবে, শয়তান নোংরামি মানে বাট। সত্যি কথা, এদেরকে কারা সাপোর্ট করে আমি বলবো, এদেরকে এরকম ভিউজ না দিয়ে নিজেরা একটা করে চ্যানেল খোলো, তাতে উন্নতি হবে। হ্যাঁ, এদের মানুষ যে কতটা ঘৃণা করছে তার জন্য আমার কমেন্ট সেকশনে, আমি তাদের ভিডিও দেখছি না কিন্তু আমার কমেন্ট সেকশনে বলে যাচ্ছে, দিদিভাই প্লিজ তাদের নিয়ে ভিডিও করো, কেমন নোংরামি করছে তারা শুধু দেখে আসো, কেমন নোংরামি করছে। কথা আছে না, ওই মাঠে বাঘ পড়েছে, পালে বাঘ পড়েছে, কথা আছে না, প্রথম মানুষ ভাবে ও সত্যি তো, পরে যখন সত্যি এরকম নাটক করবে, কেউ সত্যিকার হবে, তখন মানুষ ওটা নাটকই ভাববে। ঠিক যেরকম এই যে নাটা আর নাটি, হ্যাঁ, দুজনেই মিলে এই এতদিন নাটকটা চালালো যে ঝগড়া হয়েছে, মানুষ চারিদিকে একই কমেন্টস। হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে যখন দেখলো সমস্ত কিছু এপ্রিল ফুল ফক্কা, তখন মানুষ কি বলতো, তাও মানুষের মানে মনে এসে যায় না। এবার কি হয়েছে, কি ঝামেলা হয়েছিল এবার বলো, এবার তাদের কি ঝামেলা শুনতে মন চাইছে। অন্ধের মতন সাপোর্ট করে ভিউয়ার্সরা, সেসব ভিউয়ার্সদের পায়ের ধুলি নোকের যোগ্যতা মনে করে না। এরা মানুষ না, এরা এক একটা অপদার্থ। এরা এইসব টাকা হজম করবে কোনোদিনও পারবে না। মানুষের ভালোবাসা যেরকম এরা একসময় অর্জন করেছিল, সেরকম মানুষের ভালোবাসা থেকে এখন বঞ্চিত হচ্ছে। তার জন্য তাদের ভিডিও এত কম সংখ্যক মানুষ এখন দেখছে। সবাই এসে বলে আগে দেখতাম এখন দেখি না, এমনি মানুষও বলে না, কারণ বলে না মানুষের ব্যবহারেই মানুষের সমস্ত কিছু প্রকাশ পায়। এটা হচ্ছে একদম ন্যায্য কথা। হ্যাঁ, ওই কলকাতার মতন জায়গায়, ওই দমদমের মতন জায়গায়, দমদম না দুর্গানগরে মনে হয়, আই থিঙ্ক ওরকম জায়গায় একটা ফ্ল্যাট কি কিনে নিয়েছে। হ্যাঁ, নিজেকে না অনেক বড় হনু ভাবছে, আর কিছুই না। কিন্তু এই অহংকার বেশি দিনের জন্য নয়। মানুষই উপরে তুলেছে, মানুষই আবার ধপ করে যখন নিচে ফেলবে, তখন আবার মানুষের কাছে হাত পাততে হবে, আর কিছুই না। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার আসছে একটা নতুন ভিডিও নিতে, তোমাদের জন্য টাটা।